নমস্কার, রূপাস রসোই ঘর থেকে সকলকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে চলে এলাম আরেকটি নতুন রেসিপি শেয়ার করতে। দুর্দান্ত স্বাদের একটি ঢেঁড়সের ভুনা রেসিপি তৈরি করার জন্য আমি প্রথমে 250 গ্রাম ঢেঁড়সকে ঠিক এরকম করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর নিয়েছি 3টে ডিম। এ হচ্ছে রান্নার মূল উপকরণ। চলুন তাহলে রেসিপিটা শেয়ার করছি। প্রথমে আমি ডিমটাকে পরিমাণ মতো নুন আর একটু মিহি করে কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে ডিমটাকে ফেটিয়ে প্রথমে ডিমটাকে আমি অমলেট করে নেব। গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিলাম। দিয়ে আমি প্রথমেই ডিমটাকে অমলেট করে তুলে রাখব। ঢেঁড়স দিয়ে ডিমের অমলেটটা এরকম করে তৈরি করে রান্না করলে দুর্দান্ত টেস্টি রেসিপি হয়। আমি ডিমটাকে এরকম করে ফোল্ড করে নেব যাতে টুকরো করলে অনেকগুলো টুকরো হয়। মাঝখানে 2টো পিস করে কেটে আমি তুলে চলে যাব মূল রান্নায়। গ্যাসে আরও 2 টেবিল চামচ কড়াইতে দিয়ে দিলাম তেল, দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন আর 4-5 কোয়া রসুনকে থেতো করে নিয়েছি। এ হচ্ছে ফোড়নটাকে, আমার ফোড়নটা ভেজে উঠলে ভাজা হয়ে গেলে খুব সুন্দর একটা গন্ধ বেরোলে আমি দিয়ে দিলাম 2টো পেঁয়াজ কুচি করে নিয়েছি। 2টো পেঁয়াজটাকে একটু বড় কুচি করে নিলাম। আর নিয়েছি 2টো টমেটো কুচি। পেঁয়াজ আর টমেটোটাকে আমি প্রথমে খুব সুন্দর করে কষিয়ে নেব। এখানে সামান্য পরিমাণে নুন যোগ করলাম আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। নুনটাকে দিলে প্রথমে পেঁয়াজ আর টমেটোটা একটু সফট হয়ে যাবে। এরকম করে আরও কিছুক্ষণ কষিয়ে নিয়ে সামান্য পরিমাণে কাঁচা লঙ্কা বাটা দিলাম, 1/2 টেবিল চামচেরও কম আদা বাটা দিলাম। ঝালের জন্য অল্প পরিমাণে শুকনো লঙ্কা গুঁড়ো দিলাম আর সামান্য পরিমাণে ধনে গুঁড়ো দিলাম। এই হচ্ছে মশলা, আর অন্য কোনো মশলা আমি ব্যবহার করব না। মশলাটাকে পেঁয়াজ আর টমেটোর সাথে কষিয়ে নেব। এখানে আমি 2টো সেদ্ধ করা আলু, নুন জলে সেদ্ধ করা আলুকে যোগ করে দেব রান্নায়। তাহলে রেসিপিটা খেতে অনেকটা টেস্টি হবে। মশলার সাথে আলুটাকে কষিয়ে নেব, আলাদা করে আলুটাকে ভাজার দরকার নেই, তাহলে তেলটাও বেশি লাগবে। এবার আমি কেটে রাখা ঢেঁড়সটাকে দিয়ে দিচ্ছি, দিয়ে খুব সুন্দর করে আলুর সাথে মশলার সাথে খুব সুন্দর করে কষিয়ে নেব। বন্ধুরা যারা এতক্ষণ আমার রান্না দেখছিলেন এখনও লাইক করেননি, প্লিজ অবশ্যই একটা লাইক করে দেবেন। নতুন বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। আমি ঢেঁড়স আর আলুটাকে খুব সুন্দর করে কষিয়ে নিলাম। কষিয়ে পরিমাণ মতো ঝোলের জন্য গরম জল যোগ করে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে নুনটাকে দেখে আর একটু পরিমাণে নুন যোগ করে দিয়ে ঢাকা চাপা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নেব যাতে ঢেঁড়সটা সফট হয়ে যায়। বন্ধুরা যারা ঢেঁড়সের এরকম রেসিপি তৈরি করেননি, বিশেষ করে বাচ্চাদের জন্য তো খুবই হেলদি রেসিপি। ডিম আর ঢেঁড়সের সাথে ঢেঁড়স আর ডিম দিয়ে এরকম রেসিপি তৈরি করলে বাচ্চারা খুবই খেতে পছন্দ করবে। ঝালের পরিমাণটা কম দিয়ে এরকম একটা রেসিপি অবশ্যই তৈরি করে ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আমি ঢেঁড়সের ঢাকনাটাকে তুলে দিলাম। ঢেঁড়সটা একদম সিদ্ধ হয়ে গেছে। আমি একটা সুগার ফ্রি যোগ করে দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো চিনি মিষ্টি যোগ করবেন। এবার কেটে রেখেছি যে ডিমের টুকরোগুলো, অমলেটটাকে যেরকম টুকরো করে কেটে নিয়েছি ছোট ছোট করে, ঝোলের সাথে খুব সুন্দর করে মিশিয়ে নেব। মিশিয়ে আমি পরিমাণ মতো ধনেপাতা ছড়িয়ে নামিয়ে পরিবেশন করে দেব। বন্ধুদের আমার রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্টস করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন। দুর্দান্ত টেস্টি একটা রেসিপি তৈরি হয়ে গেল। দেখুন আমার ঢেঁড়সটা কিন্তু একদমই সবুজ রয়ে গেছে। এরকম প্রসেসে রান্না করলে ঢেঁড়সটা একদম সবুজ থাকবে এবং হেলদি একটা রেসিপি হবে। দুর্দান্ত টেস্টি একটা রেসিপি হয়েছিল। বন্ধুদের যদি আমার রেসিপি ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্টস করবেন। বন্ধুরা যারা এতক্ষণ আমার রান্না দেখছিলেন সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী রেসিপি নিয়ে।